হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি তোমাদের কাছে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি বানাবো বউ সুন্দরী পাটিসাপটা পিঠা। তো তার জন্য প্রথমে একটা পাত্রে আমি নিয়েছি 2.5 চামচ শুকনো চালের গুঁড়া আর 1.5 চামচ রোল ময়দা, আর তারপর দিয়ে দিয়েছি 1 চামচের মতো গুঁড়ো দুধ, 1/2 চামচের মতো চিনি আর একটু লবণ দিয়ে এই শুকনো উপকরণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব। যখন এগুলো সব মেশানো হয়ে যাবে তখন অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। ব্যাস এটা 20 মিনিটের মতো ঢাকা দিয়ে রেখে দেবো। আর এইদিকে আমি ভেতরে পুরটা বানিয়ে নেব। তার জন্য একটা কড়াইয়ে আমি দিয়ে দিয়েছি 1/2 কাপের মতো দুধ, তারপর একটু গুঁড়ো দুধও দিয়েছি আর একটু দিয়েছি রোল ময়দা আর দিয়েছি 1/2 চামচের মতো সুজি দিয়ে এই সব উপকরণগুলো ভালো করে অল্প আঁচে নাড়তে থাকবো। নাড়তে নাড়তে যখন এরকম একটা টেক্সচার চলে আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেবো গুড়টাকে আমি গ্রেট করে দিচ্ছি, কারণ এটা তাহলে গলতে সুবিধা হবে, তাড়াতাড়ি গলে যাবে। তারপর এখানে আমি পরিমাণ মিষ্টি যতটা রাখবে সেই পরিমাণে তোমরা গুড়টা দেবে, আমিও সেরকমই দিয়েছি। দিয়ে গুড়টা দিয়েও ভালো করে এটাকে নেড়ে নেব। তারপর যখন নাড়তে নাড়তে এরকম একটা টেক্সচার আসবে তখন এর মধ্যে আমি দিয়ে দেব ঘিটা দিয়ে ব্যাস আর কিছুই না, এটাকে ভালো করে মিশিয়ে নিলে আমাদের এই তো মিষ্টি পুরটা রেডি হয়ে যাবে। তারপর এইরকম করেই নামিয়ে নেব। এদিকে আমি ব্যাটারটা নিয়ে চলে এসেছি। দেখো 20 মিনিট রেস্টে রাখার পর এরকম থিকনেসটা এসছে। তো তোমরা এরকমই রাখবে থিকনেসটা। দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। তো এটা তো আমি বউ সুন্দরী পাটিসাপটা পিঠা করব, তার জন্য আমি একটা পাত্র নিয়ে নিয়েছি, তার মধ্যে ওই ঘোলাটা একটু নিয়ে নিয়েছি, তারপর ওখানে একটু কালার দিয়ে এটাকে কালার করে নিয়েছি। তারপর এরকম একটা বোতল নিয়ে নেবে আর মুখটা একদম সরু করে ফোঁটা করবে। তারপর এই ব্যাটারটা আমি এই বোতলের মধ্যে ভরে দেব। একটু সাবধানেই ভরবে, কারণ বোতলের মুখটা তো ছোটো, পড়ে যেতেও পারে। আমার একটু সাইডে পড়ে গেছিলো, তো ওইদিকে আমি তাওয়া চাপিয়ে দিয়েছি। তারপর আমি একটু টিস্যু পেপারে একটু তেল নিয়ে এটাকে ব্রাশ করে নিলাম তাওয়াটাকে। তারপর এইভাবে গোল গোল করে দিয়ে দিলাম। যখন এটা দেওয়া হয়ে যাবে, যখন ওপরটা একটু টেনে আসবে তখন এর মধ্যে আমি সাদা ব্যাটারটা দিয়ে দেব। সাদা ব্যাটারটা দিয়ে দেওয়ার পর যখন ওপর দিয়ে একটু টেনে যাবে তখন আমি যে পুরটা বানিয়ে রেখেছিলাম সেটা আমি এর মধ্যে দিয়ে দেব। পুরটা যখন আমাদের দেওয়া হয়ে যাবে তখন এটা একটা খুন্তি নিয়ে এভাবে করে গুটিয়ে দেব। এখানটাতেই হচ্ছে এই পিঠাটার আসল সৌন্দর্য। দেখো কত সুন্দর লাগছে না? তোমরা চাইলে আমি পিঙ্ক কালার দিয়েছি, তোমরা চাইলে এটা হলুদ কালারও দিতে পারো। তো এইভাবে করে আমি সবগুলো পিঠা করে নিলাম। তো কত সুন্দর না? আর কতটা সহজ, তোমরাও পারবে, এটা যে কেউই করতে পারবে। তো তোমরা চাইলে একবার বাড়িতে ট্রাই করতেই পারো, আর খেতেও অনেক সুন্দর হয়। তো আমার এই ছোট্ট ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবে, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, টাটা বাই। দেখা হবে অন্য একটা ভিডিওতে, বাই।